गुड मर्निंग फ्रेंड्स, वेलकम टू माई चैनल। आमार आरो एकटा नतून भिडियोते तोमादेर अनेक अनेक स्वागत। आज के चले एसेछि आरो एकटा नतून ब्लग निये। आशा करछि ब्लगटी तोमादेर भालो लागबे। এখন হচ্ছে সকালবেলা, সকাল ওই 7:30 8টার মতো বাজে। আমি চলে এসেছি আমার বাড়ির পেছনের দিকটাতে। সকাল সকাল এদিকে চলে এসেছি। আজকে একটা ফুলের গাছ লাগাবো, সেই জন্য মাটি কুড়ে নিচ্ছি। আর এই বালতির মধ্যেই মাটিটা দিয়ে গাছটা লাগিয়ে নেব বাড়িতে। বাড়িতে তো মাটির কোনো জায়গা নেই, সেই জন্যই। আর এইখানে যদি রাখি বাড়ির পেছনের দিকটাতে, এটা আমাদেরই জায়গা, তো এখানে ছাগল গরু সবাই এসে গাছটা খেয়ে নেবে, সেই জন্য রাখতে পারবো না। যে গাছগুলো ছাগল গরু খায় না, সেই গাছগুলোই শুধু বাড়ির পেছনের দিকটাতে রেখেছি। আর যেগুলো খেয়ে দেবে সেগুলো বাড়িতেই রাখার চেষ্টা করি। আর এই দেখো, এই ফুলের গাছটা লাগাবো। এটা কি ফুলের গাছ এটা আমি জানি না, নামটা বলতে পারছি না। আর এই ফুলের গাছটাতে হলুদ হলুদ ফুল ফুটবে। তো চলো লাগিয়ে নিই। আর এই দেখো, বাড়িতে চলে এসেছি মাটিটা নিয়ে। টবের অর্ডার দেওয়া হয়নি এখনও। আমাদের গ্রামের পাশের গ্রামেই কুমোর বাড়ি আছে, ওরা টব হাঁড়ি এই সব কিছুই বানায়। তো আমার ওদেরকে এখনও বলা হয়নি, সেই জন্য এখন এটাতেই লাগিয়ে নিচ্ছি। যদি গাছটা বেঁচে থাকে তাহলে আরও পরে অন্য জায়গায় লাগিয়ে নিলেই হবে। আর আমি বেশিরভাগ সময় বালতিতেই গাছ লাগিয়ে নিই। ভেঙে গেছে বালতিটা, এটা ব্যবহারও হয়ে গেল। তাহলে চলো গাছটা লাগিয়ে নিই। আর যদি গাছটা বেঁচে থাকে আর ফুল ফোটে তাহলে তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আমি তোমাদেরকে একদিন একটা ভিডিওতে বলেছিলাম যে আমি গাছ খুব পছন্দ করি, আমার বাড়িতে গাছ রাখতে খুব ভালো লাগে। আর আমার গাছ লাগাতেও খুব ভালো লাগে, সে যে কোনোই গাছ হোক, সবজির হোক বা ফুলের হোক, আমার সব গাছই খুব প্রিয়। ভাবছি বাড়ির পেছনের দিকটাতে বেড়া দেওয়া করাবো আর সবজি ফুল এই সব কিছু লাগাবো, এটা মনে মনে করে রেখেছি। আর এখন দেখো, আমি গাছ লাগিয়ে চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘরটা পরিষ্কার করার জন্য। তাহলে চলো তোমরা আমার কাজগুলো দেখতে থাকো। তোমরা দেখলে রান্নাঘরটা ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে আবার আমি বাড়ির পেছনের দিকটাতে চলে যাচ্ছি মাটি নেওয়ার জন্য। আমাদের যে উনুনটাতে আমরা রান্না করি সেটা ভেঙে গেছে, তো সেটাতে মাটি দিয়ে নেব, সেই জন্য একটু মাটি নিতে এসেছি। আর এটা চিট মাটি ছাড়া হবে না, ওই লাল লাল ধরনের মাটিটা আমাদের এখানে পাওয়া যায় ভীষণ, তো সেই মাটিটাই দিয়ে নেব, সেই জন্য মাটিটা নিয়ে নিচ্ছি। এখন দেখো, মাটিটা নিয়ে চলে এসেছি। এই মাটিটার সাথে একটু গোবর মিশিয়ে আর মাটিটা দিয়ে নেবো উনুনটাতে। মানে গোবরটা না মেশালে মাটিটা ছেড়ে যাওয়ার ভয় থাকবে। তোমাদের কার কার আমার এই গ্রামের সব কাজকর্ম দেখতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে, কারণ এই সব কিছু এখন তো দেখাই যায় না। উনুনে রান্না করা এখন বন্ধই হয়ে গেছে প্রায়। উনুনে মাটি দিয়ে উনুনটা পরিষ্কার করে রেখে দিলাম। আর তারপর লেগে পড়েছি উঠোনটা ধোয়ার জন্য। বাড়ির ওইদিকে সব কাজকর্ম হয়ে গেছে, উঠোনটা ধুয়ে আর বাসনগুলো মেজে নিলেই হয়ে যাবে। ওই যে বাসনগুলো তোমরা দেখতে পাচ্ছ, ওইগুলো তো আমি এমনিতেই প্রতিদিন ধুই, তোমাদেরকে তো বলেইছি। দেখেছো তো উঠোনটাই কত মাটি মাটি হয়ে গেছে।
তারপর এখন দেখো উঠোন ধোয়া কমপ্লিট করে আমি চলে এসেছি এই সিঁড়িঘরটা পরিষ্কার করার জন্য। এই সিঁড়িঘরটাও অনেক নোংরা হয়ে গেছে, অনেক দিন থেকে পরিষ্কার করা হয়নি। আর এখন যেহেতু গরম পড়ে গেছে, সাপ পোকামাকড় ঢুকে থাকতে পারে, সেই জন্য পরিষ্কার করে নিচ্ছি। আর এমনিতেও আমি মাঝে মধ্যে যখনই নোংরা হয় একবার করে পরিষ্কার করে দিই। আর তোমাদেরকে ওইটা হাতে করে আমি কি দেখাচ্ছিলাম বলো তো, ওইটা হচ্ছে আমরা যে কয়লাগুলো জ্বালাই না উনুনে, তো সেই কয়লাগুলো যখন ভাঙি, সেই ভাঙার সময় যে গুঁড়োগুলো বের হয়, সেই গুঁড়োগুলো আবার মাটি দিয়ে ওইভাবে লাড্ডুর মতো পাকিয়ে পাকিয়ে শুকিয়ে নিই রোদে, তাহলে ওটা আবার জ্বালানির কাজে লেগে যায়। ওটাও কিন্তু ফেলানো যায় না, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। ওইগুলো লাড্ডুর মতো তৈরি করে আমরা রেখেছি। আর কাজ করতে করতে আমি মায়ের সাথে গল্প করছিলাম। আর এই দড়িগুলো দেখছো না, আগে আমাদের বাড়িতে ছাগল ছিল, সেই জন্য এত দড়ি রয়েছে। আর এই বস্তাগুলো ছাগলেরই ছিল, সেই জন্য সব সেইগুলো এখনও রয়ে গেছে, ফেলে দিইনি। বর্ষাকালে জলের সময় ব্যবহার করা হয়, আর দড়িগুলো নানা রকমের কাজে ব্যবহার করি, তো সবগুলো গুছিয়ে রেখে দিই বস্তাগুলো। বলেছি না যে আমার ঘরের জানালার একটা দরজা ভেঙে গেছে, তো সেটাই এখনও রয়েছে, কিন্তু এটা আর লাগানো হচ্ছে না, ভাঙাই রয়েছে এরকমই। এই সিঁড়ি ঘরের কাছে কিন্তু একদম চড়া রোদ, এখানটা খুব রোদ লাগছিল আমার, খুব ঘেমে গিয়েছিলাম কাজ করতে করতে। মায়ের সঙ্গে গল্প করতে করতে মাকে সেটাই বলছিলাম যে দেখুন আমার গায়ের থেকে একদম ঘাম পড়ছে, আমি এত ঘেমে গেছি। আর ওই বালিগুলো দেখছো না, ওই বালিগুলো দিয়ে কিন্তু আমরা বাসন মাজি। আমরা যেহেতু উনুনে রান্না করি, সেই জন্য একটু কালি হয় আমাদের বাসনপত্রে, হাঁড়ি কড়াইয়ের মধ্যে, সেই জন্য বালি দিয়ে মাজলে খুব তাড়াতাড়ি পরিষ্কারও হয়, আর বাসনগুলো বেশ চকচক করে। দেখলে তো সিঁড়িঘরটা কেমন তাড়াতাড়ি পরিষ্কার করে নিলাম। কাজ করতে করতে, কাজের ফাঁকে ফাঁকে এই বাড়তি কাজগুলো কিন্তু করে নিতে হবে, নইলে এরকমভাবে তো করা যাবে না। তোমাদেরকে তো বলেইছি আমি যে আমার টাইম নিয়ে কিছু করা যাবে না, কাজ করতে করতে এইগুলো করে নিতে হবে। আর দেখো কত নোংরা বেরিয়েছে সিঁড়িঘরটা থেকে। আর তারপর দেখো সিঁড়িঘরটা পরিষ্কার করার পর আমি উনুন জ্বালাবো, সেই জন্য এলাম এই কয়লাগুলো ভেঙে নিতে। সকাল থেকে একদম ফুল এনার্জি নিয়ে বাড়ির কাজগুলো শুরু করে দিই, কারণ সকাল থেকেই খুব তাড়াহুড়ো লেগে যায় বাড়িতে। যেহেতু ছেলের এখন মর্নিং স্কুল চলছে, তো ওকে ওঠানো, ওকে রেডি করে স্কুলে পাঠানো, তারপর আবার এইদিকে তাড়াতাড়ি করে বাড়ির সব কাজ করা, ছোট ছেলেকে খাওয়ানো, সব কিছুই থাকে। আর এখন দেখো আমার ছেলে স্কুল থেকে চলে এলো, আর ওর খুব গরম লাগছিল, সেই জন্য আমি ওকে একটু আমের শরবত বানিয়ে দিলাম। ও আর ওর বন্ধু রয়েছে, এই দেখো ওদের দু বন্ধুকে আমের শরবতটা চলো দিয়ে দিই, তারপর আমি আবার আরেকটা কাজ করব, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। চলো কাজটাতে লেগে পড়ি। এই ফ্যানটা আমাদের বারান্দায় লাগানো রয়েছে, ফ্যানের পাতাগুলো দেখো কত নোংরা হয়ে গেছে। বারান্দায় যেহেতু লাগানো রয়েছে, সেই জন্য খুব ধুলো হয়, তো ভাবলাম আজকে একটু সময় পেয়েছি, ফ্যানটা পরিষ্কার করে নিই। আর এই ফ্যানটা পরিষ্কার করে নিলে আমার সব কাজ কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আবার এখন অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম। সকাল থেকে সব কাজ বাজ তো তোমাদেরকে দেখিয়েছি, তারপর আর ক্যামেরাটা অন করা হয়নি। এখন একেবারে স্নান করে রান্না বান্না শেষ করে তবেই ক্যামেরাটা অন করলাম। তো ভাবলাম যে তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করব, কিন্তু আজকে আর রান্নাগুলো শেয়ার করা হলো না, আমার ছোট ছেলে কাঁদছে ওদিকে। তো চলো রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, আর এবার আমরা খাওয়া দাওয়াও করে নেব। সব রান্না করা কমপ্লিট হয়ে গেছে, এখন ডিম ভাজাটা মা করছে, কারণ ওটা গরম গরম খাবো সেই জন্যই। আর এইদিকে দেখো ভেন্ডি আলুর তরকারি করেছি, আর ডাল আছে নিচে, এই দেখো ডাল আর করলা ভাজা, আর হাঁড়িতে রয়েছে ভাত নিয়ে আমি বসে গেছি ওদেরকে খাওয়ানোর জন্য। এই দেখো আমার ছেলেকে ডিম ভেজে দিয়েছি, তোমাদেরকে তো বলেইছি যে ও ডিম খুব পছন্দ করে, ডিম ছাড়াও একদম খেতে চায় না, সেই জন্য ওকে একটা ডিম ভাজা করে দিয়েছি। আলু ডাল ভাতে দিয়ে ও খেয়ে নেবে। আর আমার ছোট ছেলে আজ একটু গাটা গরম গরম লাগছে, একটু জ্বর জ্বর হয়েছে মনে হচ্ছে, জ্বর এসেছে, তো সেই জন্য ও কিছু খেতে চাইছে না। আর ওর দাদার সাথে বসে বসে খাচ্ছে, ওদের দু ভাইয়ের কিন্তু খুব মেল। তো চলো তাহলে ওদেরকে খাইয়ে দিই। তো তোমাদেরকে রান্না বান্নাগুলো দেখালাম দুপুরবেলা, তারপর থেকে আর কিছু শেয়ার করতে পারিনি। বিকেলবেলা ভেবেছিলাম ক্যামেরাটা অন করব, কিন্তু সেটাও আর হয়ে উঠলো না, কারণ আমার ছোট ছেলের ভীষণ জ্বর। তোমাদেরকে তখনই বলছিলাম না যে ওর গাটা একটু গরম গরম হয়েছে, সেই জন্য আর কিছুই করা হলো না। তো আমার মনটাও আর ভালো নেই, সেই জন্য ভিডিও করতে পারলাম না। তো এখন চলে এলাম ভিডিওটা শেষ করতে। আর এই দেখো প্রসাদ নিয়ে এসেছি, এবার শুয়ে পড়বো। দেখো রাত্রি 10টা বোধহয় বেজে গেছে। এই দেখো
এখান থেকে বোঝা যাচ্ছে না। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।